সরি বল, সরি বল। তোমাকে বাজে কথা বলেছে না, সেই জন্য সরি বলছে। তোমাকে খাটাস বলছে না, এই জন্য আজকে সরি বলতেছে। সরি বলছেন আপনি? ওই আমি তো কিছু শুনলাম না। ইকবাল, সামনে এসে সুন্দর করে সরি বল। সরি। আসলে সরি, এবার আমি আসলে শুনি নাই। আপনি এখানে এসে তারপর আমাকে সরি বলুন। তুই কেমনে সরি বলো? আমি শুনতেছি না, ও শুনবে কেমন? এক্স্যাক্টলি, আপনারাই শুনতে পাচ্ছেন না, আমি কিভাবে শুনবো? আপনি এখানে দাঁড়ায় তারপর আমাকে সরি বলুন সুন্দর করে। কারণ আমি চিৎকার করে সরি কমো? তোমরা কি সবাই বয়রা হয়ে গেছো নাকি? অপরাধ করলে অবশ্যই চিৎকার করেই সরি বলতে হবে। অপু, তুমি তোমার স্কুলের মাস্টারে আমার লগে করো না। আপা আপনি দাঁড়ান, আমি বেডটা নিয়ে আসতেছি। সরি সরি সরি। হয়েছে কি, ইকবাল কারো কথা শোনে না, কিন্তু ওর ফুপুর কথা একদম শোনে। ওর ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করছে, তো ও যখন হয়েছে আমি তখন খুব অসুস্থ ছিলাম। উনি একদম নিজের সন্তানের মতো করে মানুষ করছে, ওনার কথা ফেলতে পারে না। ভয় পায় নাকি? হ্যাঁ, ভয়ও পায়, তয় সম্মানটা অনেক বেশি করে। ওর ফুপুর তো বাচ্চা হওয়ার সময় মারা গেছিল, তারপর থেকে ওরে কোলে পিঠে করে মানুষ করছে নিজের সন্তানের মতো। আর এখন যাই দেখো, ওর ফুপু ওরে আদরও করতেছে, আবার বুঝাইতেছে। তুমি থাকো, আমি যাই। কুকুর উপর রাগ করছিস? আরে সারা তো আমাদের বাড়ির মেহমান না, শহর থেকে একটা মেয়ে আসছে, তাকে তুই বলে বসছিস খাটাইস। এটা বলাটা কি উচিত হয়েছে বল? মেয়েটা মনে কষ্ট পাইছে না? কষ্ট পাইছে আমি জানি, তোকে দিয়ে সরি বলাইছি, তুই ও কুকুর উপর মনে কষ্ট পাইছিস। কষ্ট পাইছিস? কুকুর তো কাঁদো করি না, আমি বাবাটা, লক্ষ্মী বাবাটা। কুকুর উপর রাগ করতে হয় না, ঠিক আছে? ওর ফুপুর তো বাচ্চা হওয়ার সময় মারা গেছিল, তারপর থেকে ওরে কোলে পিঠে করে মানুষ করছে নিজের সন্তানের মতো। কিছু বলবেন? এই নাও। আপনি আমাকে টাকা দিচ্ছেন কেন? বংশের কাউকে প্রথম দেখলে কিছু দিতে হয়। তোমার জন্মের সময় তো আমি ছিলাম না, আজকেই প্রথম তোমার সাথে দেখা হলো। যাকে এত বছর ত্যাগ করেছেন, তাকে কি এখন টাকা দিয়ে কিনতে চাচ্ছেন? আসলে সত্যি আমি জানতাম না। হ্যাঁ, জানবেন কি করে? আপনার মেয়ে আমাকে আর আমার বাবাকে একা হাসপাতালে রেখে পালিয়েছে। আপনারা এতই খারাপ যে এত বছরে একবার জানারও চেষ্টা করেননি, শুধুমাত্র নিজের মেয়েকে বিয়ে দেওয়ার জন্য, যে আমি আর আমার বাবা বেঁচে আছি না মরে গেছি। কারণ জানতে চাইলে তো আপনার মেয়েকে বিয়ে দিতে পারবেন না। যখন মানুষ জানবে যে আপনার মেয়ের ঘরে একটা সন্তান আছে, তখন আপনারা মেয়েকে বিয়ে দিতে পারবেন না। এই চিন্তা করে এত বছর একবার খোঁজও নেননি যে আমি আর আমার বাবা বেঁচে আছি না মরে গেছি। এতটাই খারাপ আপনারা। তুমি আমাকে ভুল বুঝতেছ, আমি সত্যিই জানতাম না। সারাদিন নামাজ পড়েন, তসবিহ পড়েন, চোখে থেকে তাকে আবার মিথ্যা কথা বলেন। লজ্জা লাগে না আপনার? কি হয়েছে আম্মা? আমি জানি না ওর সাথে তোমার কি কথা হয়েছে। ও ছোট মানুষ, তুমি মনে কিছু করো না। ও তো ভুল কিছু বলেনি, দোষ তো আমাদেরই ছিল। পুরনো পা পিছু ছাড়ে না। তো কই দিছো, খাইবো না, তারপরে জোর করে ওরে দিব মাছ। আমি আসলে মাছের কাটা বেঁচে খেতে পারি না। মাছের কাটাতে আমি বাঁচতে পারি, তুমি বাঁচতে পারো না। আই চুপ। মাছটা দিত, আমি কাটা বেছে দিই। সবাই না এই বাড়িতে ওনাকে খুব আলাদা চোখে দেখে। ওনার নাকি একটা বাচ্চাও মারা গেছে। সারা কে? আমি ইকবালের ফুপু। আসেন বাবা, এখন রাখি, কালকে কথা হবে। আই রিয়েলি রিয়েলি মিস ইউ। তুমি ওষুধ কিন্তু টাইম মতন খেয়ে নিও, কেমন? তোদের বাবা মেয়ে বন্ডিং দেখছি চমৎকার। এছাড়া তো আর কোনো উপায় নেই। বাবার আমি ছাড়া কেউ নেই, আর আমার বাবা ছাড়া। এভাবে বলছো কেন? রক্তের সম্পর্ক ছাড়াও তো বন্ধু থাকে, সেটাও একটা পরিবার। হ্যাঁ, সেটা আপনি ঠিকই বলেছেন। এমনিতেও রক্তের সম্পর্ক থাকলেও তার আপন হয় না। তুমি না বয়স অনুযায়ী অনেক ম্যাচিউরড কথা বলো। শোনো, এই পাশের রুমেই আমি থাকি, তোমার কোনো সমস্যা হলে আমাকে ডাকবে, আমি সাথে সাথে আসবো। হ্যাঁ, থ্যাংক ইউ। কাম শেষ, খোদা হাফেজ। কাম শেষ মানে? আপনি সোহেল কম দেখেন, মশারি লাগানো শেষ, গুজানো শেষ, কাম শেষ। কাম শেষ কোন ধরনের বিষয়? এটা ঠিক কোন কথা বলতে পারেন না আপনি? না পারি না, এর কাছে আমার এখন ভাষা শিখতে হইব। আপনি কিন্তু ভারী বেয়াদব একটা ছেলে। আপনি যদি মায়া মানুষ না হইতেন না, কানের নিচে একটা বঞ্চত করা দিতাম। আপনার কি আমাকে দেখলেই সমস্যা হয়? আপনার এই অবস্থা দেখলে হুদা আমাকেও কেন, পৃথিবীতে কোনো জীব জন্তুরও সমস্যা হইব। আজকে কি তোর মেজাজ খারাপ? না বাবা। আচ্ছা বাবা, এইবারের কথা কি তোমার এখনো মনে আছে? কেন থাকবে না? ওই বাড়িতে আমি লজিক মাস্টার ছিলাম, তোর মার খালাকে পড়াতাম। এই তুমি যে আমার গোতা দাও, তোমার কি মনে হয় যে তোমার বোন বোঝে না? বুঝলে বুঝবে। যদি ধরা খেয়ে যায়? খাবেন। ধরা খাইলে তোমার তো কোনো সমস্যা হবে না, সব হবে আমাদের। এই মাস্টার সাহেব, আব্বা, ওই যে পড়াশোনা ঠিকঠাক মতো চলতেছে তো? জি কাকা, খুবই ভালো। আচ্ছা, তোমার এক্স ওয়াইফ তোমার সাথে এত বড় বেইমানি করেছে, কিন্তু আজ পর্যন্ত তুমি তাকে মনে রেখেছো? মানে তোমার ভালোবাসাটা তুমি ইচ্ছা ছিল না। তুমি আসলে একটা আজব মানুষ। আমার কথা বাদ দে, আমার অতীত পুরনো কাশুনদের মতো, যত ঘাটবি তত দুর্গন্ধ বের হবে। কই যাও তুমি? চলে যাচ্ছি। চলে যাবো মানে? ও আল্লাহ, তুমি কই যাইতেছো? ঢাকা যাচ্ছি। তা এখনো তো ভালো মন্দ কিছু তোমার রান্না খাইতে পারলাম না। আমি এখানে খেতে আসছি, একটু পরপর খালি খাওয়ার কথা বলেন কেন?